আমরা প্রথম টপিক দিয়ে প্রার্থনা করব যে সকল সেই বাজে কার্য করা মহিলারা, মানে যারা বলি যে আমরা দেহ ব্যবসা কাজ করে যে সকল নারীরা বা পুরুষরা সেই সকল প্রণ ভিডিও বানানো বা সেই দেহ ব্যবসা করা, সেই সকল কাজ থেকে যাতে বিশ্বাসী হয় তারা, যাতে তারা সেই সকল কাজ থেকে বিরত হয়, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করব। তো সেই দেহ ব্যবসায়ী কাজ করা ব্যক্তিদের বা তাদের সঙ্গে রিলেটিভ যেসব ব্যক্তিরা আছে, প্রভু ঈশ্বর যাতে তাদেরকে মনোনীত করে, তাদেরকে যেন তিনি তার চরণতলে আসতে সাহায্য করে, বাইবেলের বাক্য সকল দায় মনোনীত করে, সেই সকল সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব। তো চলুন আমরা প্রার্থনা শুরু করি। পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত। প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা প্রভু পর্ন ভিডিও বানায়, যারা প্রভু পর্ন ভিডিও করে, যারা প্রভু সেই বাজে কার্যতে লিপ্ত, প্রভু ব্যভিচার করে, যে সকল সন্তানরা তারা টাকার জন্য দেহ ব্যবসা করে, তারা সেই প্রভু টাকার জন্য তারা সেই নিজেদের স্বভাব, চরিত্র, আচরণ, ব্যবহার সকল জলাঞ্জলি দিয়েছে। প্রভু তুমি তাদের আজকে রক্ষা করো, তুমি তাদের আজকের পাপের পথ থেকে ছুটকারা দিয়ে সত্যের পবিত্র পথে চালিত করো, তুমি তাদের রক্ষা করো। প্রভু তুমি সেই সন্তানদের সেই পাপে পড়ে দিতে দিও না, তাদেরকে শয়তানের দিয়াবলের পথে বিনষ্ট হতে দিও না। পিতা তুমি রক্ষা করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। মহান পিতা প্রভু তুমি দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত। প্রভু তোমার কাছে সবই সম্ভব, সেই সন্তানদেরকে তোমার হস্তে রাখি। প্রভু কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে, কিন্তু এখনকার দিনে মানুষের কোনো অভাব নেই। এখনকার দিনে মানুষ হাত পা কাজে লাগালে, কর্ম করলে তারা উপার্জন করতে পারে, টাকা পয়সা ইনকাম করতে পারে, কিন্তু তারা যে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করবে, রোজগার করবে, এটা কোনো পথ নয়। প্রভু এগুলো বাজে, এগুলো সেই শয়তান দিয়াবলের, এগুলো সেই আমাদের জন্য খারাপ। প্রভু সেই সকল সন্তানদের এই সকল কথা বুঝতে সাহায্য করো যে তারা পাপ করছে, তারা ভুল করছে, অন্যায় করছে, তারা যেন সেগুলো থেকে বিরত হয়, সেগুলো থেকে ফিরে আসে। আর জগতে থাকা সেই সকল সন্তানরা যারা এই সকল বাজে কাজের সঙ্গে লিপ্ত, রিলেটিভ সকল মানুষকে তুমি পাপের পথ থেকে ফেরাও। আজকে তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তাদের মনকে পরিবর্তন করা, ওই বাক্য, ওই প্রার্থনায় তুমি আশীষ করো, তারা যেন ফিরে আসে সকল ব্যভিচার, সকল বাজে কার্য থেকে। যে সকল সন্তানরা সেই চুরি করে কোনো অন্য পরপুরুষের সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে আছে, যে সকল সন্তানরা প্রভু সেই নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য কোনো বাজে সম্পর্কে জড়িয়ে আছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও। যে সকল ইয়ং যুবক যুবতীরা প্রভু সেই বাজে কার্যতে লিপ্ত হয়ে আছে, শরীর নিয়ে প্রভু তারা ব্যবসা করছে, সেই সকল সন্তানদেরকে তুমি বাজে কাজ থেকে ফেরাও। প্রভু তাদের মনকে পরিবর্তন করাও। প্রভু তুমি সবকিছু পারো। পিতা এই সকল বাজে স্বভাব, চরিত্র, এই সকল বাজে কার্য থেকে তাদেরকে ফেরাও, শয়তান দিয়াবল থেকে তাদেরকে ফেরাও। পিতা আশীর্বাদ করো, অনুগ্রহ করো। পিতা তাদের নাম জানি না, তাদের প্রভু জায়গা জানি না, তাদের কি মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমরা কিচ্ছু জানি না প্রভু, কিন্তু সেই সকল সন্তানদের আমরা তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি তো সবকিছু জানো, দেখছো, বুঝছো, তাহলে তুমি আজকে তাদের অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি বড় বড় রতি, মহারথীকে তোমার চরণ তলে নত করেছো, বড় বড় রাজা ধীরাজকে তোমার চরণ তলে নত করেছো, আর আমরা বিশ্বাস করি সেই সকল পাপিষ্ঠ, সেই সকল সন্তানদের তোমার চরণ তলে আসতে সাহায্য করবে। প্রভু আমরা বাইবেলে দেখি সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি কেমন আশীর্বাদ করেছিলে, সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি কেমন ভাবে তোমার অনুগ্রহ, তুমি পাপের ক্ষমা দিয়েছিলে। প্রভু তুমি তেমন করে জগতে পড়ে থাকা সকল সেই ব্যভিচারী স্ত্রী, পুরুষ, সেই সকল কাজে লিপ্ত যত রিলেটিভ সন্তানরা আছে, তুমি তাদেরকে ফেরাও, তাদের পাপ সকল ক্ষমা করো, তোমার চরণ তলে আসতে সাহায্য করো। পিতা তুমি সবকিছু পারো। আজকে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয়, যে কেউ তোমার চরণ তলে আসে, তুমি কাউকে ফেলে দাও না। হ্যাঁ প্রভু তুমি তো সেই জঘন্য নগণ্য পাপীদের জন্য এসেছিলে, তুমি ধার্মিকদের বিষয়ে ভাবো না, কিন্তু তুমি সেই পাপীদের জন্য ভাবো, পাপীদের বিষয়ে চিন্তা করো। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যেন তারা সেই পাপের পথ থেকে ফিরে আসে, যেন তারা পাপের পথ ছেড়ে দিয়ে ধার্মিকতার পথ অবলম্বন করে, তোমার সত্যের বাক্যের প্রতি ধ্যান দেয়, তোমার চরণ তলে নিয়োজিত হয়। পিতা আজকে আশীর্বাদ করো সেই সকল সন্তানদের যারা পড়ে আছে জগতে ব্যভিচারে লিপ্ত, অন্ধকারে পাপের শয়তানের পথে চলে গেছে। অনুগ্রহ করো পিতা, দয়া করো, কৃপা করো, করুণা করো। প্রভু তুমি সবকিছু পারো। সকল সন্তানকে তোমার হস্তে চরণ তলে রাখলাম পিতা, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। আমেন, আমেন, আমেন। তো এবারে আমরা প্রার্থনা করব যত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যত হসপিটাল আছে, পশ্চিমবঙ্গ তথা আমাদের অল ইন্ডিয়া আবার যত হসপিটাল আছে, সকল হসপিটালের জন্য আমরা প্রার্থনা করব।
সেই হসপিটালে যত সন্তানরা, যত পেশেন্ট অ্যাডমিট আছে, যত ডাক্তার নার্স, যত বেড আছে, যত নার্সিং হোমে থাকা যত সন্তানরা কাজ করছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব। তারা যাতে সম্পূর্ণ বিশ্বাসতার সাথে, ধার্মিকতার সাথে, সত্যের সাথে কাজ করে। ডাক্তার যাতে সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহে তারা অপারেশন করে। সকল মেশিন পার্ট যাতে ঈশ্বরের আশীর্বাদে স্থির থাকে, ঠিক থাকে। আর যে সকল সন্তানরা অপারেশন হবে বা সেখানে চিকিৎসাধীন, ঈশ্বর প্রভু যাদের সকলকে আশীর্বাদ করেন এবং সুস্থতা আরোগ্যতা দান করেন, বা সেখানেও যাতে ঈশ্বরের সেই সত্য বাক্য প্রচারিত হয়, সুসমাচার তারা পায়, আমরা এই নিয়ে প্রার্থনা করব। তো চলুন আমরা হসপিটাল থাকা, নার্সিংহোম থাকা, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আমরা সকল কিছুর জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত। তোমার কাছে নতজানু হয়ে এই সুন্দর সময়, সুন্দর সন্ধ্যায় এসেছি প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই পিতা, আমরা জঘন্য নগণ্য পাপী। প্রভু, তুমি আমাদের আজকে দয়া, কৃপা, করুণা করেছো বলে আজকে তোমার চরণতলে আসতে পেরেছি। প্রভু, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, সেই আমাদের পশ্চিমবঙ্গ তথা অল ওভার ইন্ডিয়া যত সেই হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে যত ডাক্তার আছে, যত নার্স আছে, যত সেই প্রভু সেই ডাক্তার রিলেটিভ যে সকল সন্তানরা কার্য করে, তুমি সেই সকল সন্তানদেরকে আজ আশীর্বাদ করো। আজকে তাদের জীবনে তোমার মহিমা কার্য সকল দেখাও প্রভু। তারা হয়তো ডিগ্রি নিয়ে, তারা পরীক্ষায় পাশ করে, MBBS করে প্রভু তারা সেই অপারেশন করছে, তারা ওষুধ ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু তুমি আজকে তাদের সাথে সেই ডাক্তার হয়ে কাজ করো। তাদের সঙ্গে তুমি সেই মহা অনুগ্রহ নামাও সেই সকল সন্তানদের যারা সেই ডাক্তারখানায় ভর্তি আছে, যে সকল সন্তানরা হসপিটালে অ্যাডমিট আছে, যে সকল সন্তানরা নার্সিং হোমে আছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, সকল রোগ থেকে সুস্থতা আরোগ্যতা দান করো। যে সকল সন্তানরা প্রভু আজকে অপারেশনের জন্য সেই অপারেশন থিয়েটারে প্রভু ওটিতে গেছে, আজকে তুমি তাদেরকে আশীর্বাদ করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, সকলকে সুন্দরভাবে অপারেশন করে তুমি তাদেরকে বাড়ি ফিরে আসতে, নর্মাল বেড দিতে এবং তাদের জীবনে মহা অনুগ্রহ আশীর্বাদ নামাতে তুমি সাহায্য করো পিতা। তাদের নাম জানি না, তাদের সমস্যা জানি না, তাদের কি প্রয়োজন দরকার আমি কিছুই জানি না পিতা। তুমি অনুগ্রহ করো আজকে সেই সন্তানদের জীবনে, তাদের অনুগ্রহ দেখাও তুমি, যে তাদের কোনো রোগ ব্যাধি কোনো কিছুই সমস্যা নয়। তুমি যিশুর নামেতে তাদের সকল সমস্যাকে তুলে নিয়েছো আর তাদেরকে সুস্থতা দান করেছো। তাদের মাঝে তোমার সুসমাচার সকল দাও, তাদের মাঝে তোমার বাক্যকে প্রেরণ করো, তাদের মাঝে তোমার অনুগ্রহকে নামাও পিতা যিশুর নামেতে। হ্যাঁ প্রভু, তুমি সে হসপিটালে থাকা যত বেড আছে বেডকে আশীর্বাদ যুক্ত করো। সেই হসপিটালে থাকা যত মেশিন পার্ট আছে, সেই ওটির জন্য কাজ হয়, এক্সরের জন্য কাজ হয় প্রভু, যে সকল সন্তান যেই প্রভু এক্সরে করে, MRI করে, যে সকল মেশিন পার্ট প্রভু সেই সমস্ত আমাদের শরীর দেহের জন্য যে সকল কার্য করে থাকে, সকল মেশিন পার্টকে তুমি আশীর্বাদ করো, সকল যন্ত্রপাতিকে তুমি আশীর্বাদ করে থাকো, সকল ডাক্তারকে তুমি আশীর্বাদ করো প্রভু। সব কিছুকে তুমি এই মুহূর্তে অনুগ্রহ দান করো, এই মুহূর্তে তোমার দয়া, কৃপা, করুণা দান করো প্রভু। কোনো কিছু যেন শয়তান দিয়াবল কোনো কার্য না করতে পারে, কোনো শয়তান মন্দতা যেন সেখানে কোনো কার্য না দেখাতে পারে। তুমি সব কিছুকে নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো সেই প্রভু। যে সকল সন্তানদের পরিবার পরিজনরা আজকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তারা হসপিটালে গিয়ে মাথা ঘুরছে, ডাক্তারের কাছে কান্নার চোখে জলে ভেসে যাচ্ছে, আজকে তাদের জীবনে তোমার মহিমা করুণা সকল দেখাও প্রভু। কত মানুষ আমরা দেখি হসপিটালে গিয়ে তারা কান্না করে তাদের পরিবার পরিজনদেরকে সুস্থ করানোর জন্য, তাদেরকে তারা ভালোবাসে, প্রেম করে, আর তাদের পরিবার পরিজনদেরকে তারা এইরকম দুঃখে কষ্টে পড়ে থাকতে দিতে চায় না প্রভু। আজকে তাদের জীবনে তোমার অনুগ্রহ সকল নামাও, তাদের জীবনে তোমার সেই কার্য সকল দেখাও প্রভু গো। তুমি একজনকেও বিনষ্ট করো না, একজনকে তুমি হারাতে দিও না প্রভু। সকলকে আশীর্বাদ করো, সকলকে তোমার দয়া, কৃপা, করুণা দান করো। সেই ডাক্তাররা যে ইনজেকশন ওষুধ দেবে, যে অপারেশন করবে, সবকিছু তোমার অনুগ্রহই হোক পিতা, তোমার ইচ্ছাতেই হোক পিতা। তুমি আজকে সেই সেখানে ডাক্তার হয়ে কার্য করো, তুমি আজকে সেখানে ওষুধ হয়ে কাজ করো, তুমি সেইখানেই সবকিছু সম্পূর্ণ করো পিতা। কারণ তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি একমাত্র সেই কার্যকারী ঈশ্বর প্রভু। তোমার হস্তে রাখলাম সব কিছুকে, তোমার হস্তেই চরণতলে রাখলাম সকল ডাক্তার, নার্স, সকল গঠিতে থাকা মেশিন পার্ট, সবকিছু সেই পেশেন্টদেরকে, সেই সকল সন্তানদেরকে যারা অসুস্থ
প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তারা মনে করে যে ডাক্তার আমাদের ওষুধ সবকিছু রোগকে সুস্থ করছে, কিন্তু একজন ওপরে থাকে যে কিনা তাকে চোখে দেখা যায় না, তিনি কিনা ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, সবকিছুকে সৃষ্টিকর্তা, নির্মাণকর্তা, সেই একমাত্র পরম প্রধান তিনি। তুমি আমাদের সবকিছু ইশারাতে চালাও, তুমি আমাদের সবকিছু তোমার ইশারা অনুযায়ী করাও। আজকে প্রভু তোমার হস্তে চরণতলে সবকিছুকে রাখলাম। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। বিশ্বাস করি পিতা সকলকে আশীর্বাদ অনুগ্রহ করেছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে। আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে যে সকল সন্ত্রাস, যে সকল সেই যুদ্ধ বা যে সকল সমস্যা চলছে, বাংলাদেশে যাতে সেগুলো শান্ত হয়। যে সব যুবক যুবতীরা, সেই স্টুডেন্টরা এই সবগুলো কার্য করছে, যে সকল সন্তানদের প্রলোভনে পড়ে বা যে সকল শয়তানের প্রলোভনে পড়ে এই সকল করছে, তারা যেন বিরত হয়, শান্ত হয়। সবকিছু পরিস্থিতি যাতে ঈশ্বর প্রভু শান্ত করেন, সেই নিয়ন্ত্রণ করেন, আমরা এই জন্য প্রার্থনা করব বাংলাদেশের জন্য। আর যে সকল সন্তানরা সেই নিহত হচ্ছে বাংলাদেশে, যে সকল সেই নিরীহ মানুষরা যাদের কোনো ভুল নেই, অন্যায় নেই, যারা কষ্টে দুঃখে জীবনযাপন করছে, তাদের জন্য প্রার্থনা করব। তো চলুন আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি তোমার বাক্যে বলেছো যে আমার যখন শেষ সময়, শেষ দিন উপস্থিত হবে, তার আগের মুহূর্তে তোমরা দেখবে দেশের সঙ্গে দেশ যুদ্ধ করবে, ধর্মের সঙ্গে ধর্ম উঠবে, অনেক অনেক জায়গায় নানান রকম চিহ্ন কার্য দেখা যাবে, ভূমিকম্প হবে, আকাশ থেকে অনেক বড় বড় অলৌকিক চিহ্ন কার্য দেখবে। আর যখন তোমরা এগুলো দেখবে, তখন তোমরা বুঝবে যে আমার দিন সন্নিকট, আমি আসতে চলেছি। বিশ্বাস করি পিতা, এই যে সকল চিহ্ন কার্য হচ্ছে, এই যা কিছু দেখা যাচ্ছে, এগুলো সেই তোমার আসার আগমনের একটা আমাদের সংকেত। আমরা সংকেত পাচ্ছি যে তুমি আসার সেই দিনক্ষণ নিরীক্ষণ করছো। কোন মুহূর্তে কিভাবে তুমি এসে পড়বে পিতা, আমরা কেউ জানি না, কিন্তু প্রভু তুমি যে চিহ্ন সকল দেখাচ্ছ, এ থেকে আমরা বুঝতে পারি যে তোমার আসার দিন খুব সন্নিকট কাছে। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে যে সকল সন্তানরা এই জগতের রক্তলীলায় তারা যে মত্ত হয়েছে প্রভু, তাদেরকে তুমি সেই পাপের পথ থেকে ফেরাও পিতা। প্রভু সেই সকল সন্তানদের সেই সকল পাপ থেকে তুমি তাদের বিরত করো, তাদের মধ্যে শান্তি স্থাপন করো। বাংলাদেশে যে রক্তপাত চলছে, কাটাকাটি মারামারি চলছে প্রভু, যে সকল রক্ত নিয়ে হোলি খেলা চলছে প্রভু, সেগুলোকে তুমি বিরত করো, বন্ধ করো প্রভু যীশু নামেতে। শান্ত করো সকল পরিস্থিতিকে প্রভু, তুমি সবকিছু পারো পিতা। তোমার হস্তে রাখলাম বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল অরবার মানুষকে, সেই আবাল বৃদ্ধা বনিতা সকল সন্তানকে তোমার হস্তে রাখলাম। আজকে সেই সকল সন্তানরা, নিরীহ মানুষজন, সেই ছোট ছোট বাচ্চারা, তারা কি এমন পাপ ভুল করেছে যে তাদের বিনা কারণে তারা নিহত হচ্ছে, তাদের প্রাণ যাচ্ছে। প্রভু তুমি তাদেরকে রক্ষা করো পিতা। তুমি তো চাও না যে একটা আত্মা বিনষ্ট হয় বলে, কিন্তু তুমি তো চাও যে সবাই যেন তোমায় জানতে পারে, তোমার চরণ তলে আসতে পারে, তোমায় বিশ্বাস করে। দয়া করো প্রভু আজকে বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল মানুষকে যারা এই রক্তলীলায় মত্ত হয়েছে প্রভু, তাদেরকে তুমি শান্ত করাও পিতা। তারা যেন এগুলো থেকে বিরত হয়, সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদের আউট করো প্রভু। তাদেরকে এই মুহূর্তে যিশুর নামেতে তুমি ব্লেস করো, যিশুর নামেতে তুমি তাদের শয়তান দিয়াবল মন্দতা থেকে ফেরাও প্রভু। যিশুর নামেতে তোমার হস্তে রাখলাম সেই বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল মানুষ। আজকে সেইখানে পুলিশ প্রোটেকশন, সেইখানে প্রভু সেই আইন রক্ষকরা কি করছে প্রভু আমরা জানি না, কিন্তু তুমি সবকিছুকে সামলাও প্রভু, কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। তোমার একটা ইশারায় সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে, তোমার একটা ইশারায় সবকিছু স্থির হতে পারে। তুমি ঝড়কে ধমক দিয়েছিলে আর সেই ঝড় শান্ত হয়েছিল তোমার কথাতে। তুমি প্রভু সেই মহা অনুগ্রহকারী ঈশ্বর, তুমি সবকিছু পারো পিতা। তুমি মসিকে আজ্ঞা দিয়েছিলে পাথরে আঘাত করো, সেখান থেকে জল বেরিয়ে আসবে, আর তাই হয়েছিল পিতা। তুমি মসিকে আজ্ঞা দিয়েছিলে যে তুমি জলে লাঠিকে আঘাত করো, জল দুভাগ হয়ে যাবে, তুমি সবকিছু দেখিয়েছো। আর বিশ্বাস করি তুমি এই প্রার্থনা দ্বারা সেই বাংলাদেশকে শান্ত করো, প্রার্থনা দ্বারা সেই বাংলাদেশে থাকা সকল রক্তলীলাকে তুমি বন্ধ করো যিশু নামেতে।
আজকে সন্তানরা যে কান্নাকাটি, অভাব অনটন, দুর্ভিক্ষের মধ্যে তারা খেতে পড়তে পারছে না, তাদের ঘরের থাকার মতন কোনো আশ্রয় মিলছে না, সেই সকল সন্তানদের রক্ষা করো পিতা। যে সকল সন্তানরা বিনা কারণে মারা যাচ্ছে, বিনা ভুল ত্রুটি অন্যায় মারা যাচ্ছে, তাদের কি হচ্ছে প্রভু, তাদের পরিবারে কি হচ্ছে, যারা আজকে ঘর ছাড়া প্রভু তাদের কি সমস্যা হচ্ছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না প্রভু, কিন্তু আমরা অনুভব করতে পারি যে সেই সকল সন্তানরা কতটা দুঃখে কষ্টে পড়ে আছে। আজকে তুমি তাদের রক্ষক হও, তুমি তাদের রক্ষা করো, বাঁচাও, সেই পরিস্থিতিকে তুমি সুন্দর করো, ঠিক করে দাও পিতা। প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই আমরা এখানে এই ভারতে বসে থেকে, আমাদের গুগল মিটে থেকে, আমাদের নিজের বাড়িতে থেকে তুমি অনুগ্রহ করো প্রভু সেই সকল সন্তানদের। তুমি একজনকেও বিনষ্ট হতে দিও না পিতা, তুমি পারো সবকিছু ঠিক করতে। তোমার হাতেই রাখলাম বাংলাদেশকে, বাংলাদেশে থাকা সকল মনুষ্যকে, যারা প্রভু শয়তান দিয়া বলে প্রলোভনে পড়ে, তারা ক্রোধ ভরে, তারা যে রক্তলীলায় মত্ত হয়ে গেছে প্রভু, তাদেরকে তুমি শান্ত করো প্রভু, তাদের সঠিক পথ দেখাও, তাদের সত্য ঈশ্বরকে কি করুণা, কি কৃপা অনুযায়ী তিনি মনোনীত করেছেন তাদের বোঝাও প্রভু, আজকে তাদের জানাও প্রভু, কোনো মতে একজনকে হারাতে দিও। অনুগ্রহ করো পিতা, তুমি ছাড়া কেউ নেই প্রভু, সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই মহান রাজা পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি সেই ধন্যবাদের মহান যোগ্য ঈশ্বর পিতা। এই মুহূর্তে তুমি বাংলাদেশে সকল পরিস্থিতিকে শান্ত করো, আশীর্বাদ করো। তুমি ক্রোধ ভরে যেমন সবকিছুকে ওলট পালট করে দিতে পারো, তুমি ক্রোধ ভরে যেমন সদম গমোরাকে আকাশ থেকে উল্কা বৃষ্টি দিয়ে সবকিছুকে তছনছ করে দিয়েছিলে, তেমন তুমি আবার মহা অনুগ্রহ দ্বারা সেই ইসরায়েলীয়দেরকে আবার মিশর থেকে বের করে এনেছিলে। বিশ্বাস করি প্রভু গো, তুমি সবকিছু করতে পারো, তোমার দ্বারা সবই সম্ভব। বাংলাদেশকে আজকে আশীর্বাদ করো প্রভু। তুমি বাংলাদেশে সেই ধার্মিক সন্তানরা যারা তোমায় প্রেম করে, ভালোবাসে, একজনকেও বিনষ্ট হতে দিও না, একজন মানুষকেও তুমি বিনষ্ট হতে দিও না পিতা। রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু, সকলকে তোমার হস্তে রাখলাম পিতা। তুমি আশীর্বাদ করেছো, বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। আমরা প্রার্থনা করব আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপের জন্য, যাতে আমাদের এই গ্রুপের কথা সবাই জানতে পারে, আর এখানে সকল বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়ে প্রার্থনা বা তাদের সেই বাক্য বিষয়ে জানা বা একসাথে সত্যের আত্মায় আরাধনা করা, সহভাগিতা করা যুক্ত হতে পারে। তারা যাতে বাক্যের সঠিক জ্ঞান পায়, সত্য সঠিকভাবে চলতে পারে, সবকিছু বুঝতে পারে, করতে পারে। আমাদের এই গ্রুপের বিষয় যাতে সবাই জানতে পারে বা সকল বিশ্বাসী সন্তানরা একসঙ্গে প্রার্থনায় রত হতে পারে, সেই জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময়। তুমি তোমার বাক্যেতে বলো যে আমার কৃপা করুণা ছাড়া, পিতা যদি না কোনো কৃপা করুণা করে, কেউ যিশুর কাছে আসতে পারে না, যিশুর বিষয়ে জানতে পারে না। আজকে প্রভু আমরা যতজন গুগল মিটে এসেছি, সবকিছু তোমার দয়া কৃপা করুণার গুণে। তুমি আজকে আমাদেরকে নাম ধরে ডেকেছো বলে, তোমার চরণতলা আসতে দিয়েছো বলে আজকে আমরা আসতে পেরেছি। এগুলো আমাদের পরিকল্পনা অনুযায়ী নয় পিতা, তুমি চেয়েছিলে বলেই আজকে হয়েছে। তুমি আজকে চেয়েছিলে বলেই পিতা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপটা হয়েছে। প্রভু, যখন আমি এই গ্রুপটা করার কথা ভাবি, তখন আমার একবারও মাথায় আসেনি যে এত বিশ্বাসী সন্তানরা যুক্ত হবে, এখানে প্রার্থনা করবে, তারা সবাই তোমার বাক্য বিষয়ে জানবে, যারা প্রভু তোমার কাছে সত্যের আত্মায় আরাধনা করবে, প্রার্থনা করবে। এরকম কিছু আমার মনে হয়নি। আমার মনে হয়েছিল যে বিশ্বাসী সন্তানরা এখানে থেকে প্রার্থনা করবে আর তারা তোমাকে জানতে পারবে, বুঝতে পারবে। তুমি দেখতে দেখতে প্রভু আমাদের এই গ্রুপে 100 জনেরও বেশি সন্তানদেরকে তুমি নিযুক্ত করতে আমাদের এই গ্রুপটাকে দিয়েছো। আমি বিশ্বাস করি পিতা আমাদের এই গ্রুপে আরো বেশি বেশি সন্তানরা যুক্ত হবে, আর যারা প্রভু এই গুগল মিটে যুক্ত হতে পারছে না, তারাও সবাই যুক্ত হয়ে এই গ্রুপে একসঙ্গে সত্যের আত্মায় আরাধনা করবে এবং তোমার সঙ্গে খ্রিস্ট যিশুর সেই বিশ্বাসী সন্তানদের সঙ্গে সহভাগিতা করবে। তাই তো তুমি এই নামটাকে আমাদেরকে বেছে দিয়েছো যে খ্রিস্ট যিশুর সহভাগিতা। প্রভু, তুমি এই নামের আধারে তুমি সন্তানদেরকে একত্রিত করে তুমি তোমার প্রার্থনায়, সত্য বাক্যে, জ্ঞানের বৃদ্ধিতে তুমি বলবান করো, তাদের শক্তিশালী করো।
যেন তারা তোমার সত্যের আত্মা আরাধনা করতে পারে, সহভাগিতা করতে পারে। কারোর মধ্যে কোনো রকম যেন কোনো ক্ষোভ না থাকে, বিক্ষোভ না থাকে, কারোর মধ্যে কোনো রকম যেন জ্ঞানের অভাব না থাকে, কারোর মধ্যে কোনো যেন সন্দেহ না থাকে। সত্যের প্রেমে, সত্যের বাক্যে, সহভাগিতার মধ্যে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি যে আমাদের গ্রুপে এত সন্তানদেরকে নিযুক্ত করাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি যে পরবর্তীতে আরো বেশি বেশি সন্তানদেরকে তুমি আমাদের গ্রুপের মধ্যে দেবে। আর সবাই যেন আমরা একসঙ্গে একসাথে তোমার সেই সহভাগিতা করতে পারি, তোমার বাক্য, বাইবেল পড়া, বাক্য বিষয়ে জানা এবং প্রার্থনায় রত হওয়া যেন সবাই করতে পারি। আজকে তুমি আশীর্বাদ করো আমাদের গ্রুপকে, আমাদের গ্রুপে থাকা সকল সন্তানদেরকে তুমি ব্লেস করো পিতা। তুমি দয়া, কৃপা, করুণা করো পিতা, অনুগ্রহ করো পিতা। আমাদের ইচ্ছাতে নয় পিতা, তোমার ইচ্ছাতেই হয়েছে, আর তুমি শেষ পর্যন্ত নিয়ে যাবে। এই গ্রুপটাকে আরো বাড়তে সাহায্য করবে, আরো অনেক অনেক সন্তানদেরকে একত্রিত করে তুমি সত্যের আত্মায় আরাধনা করতে সাহায্য করবে। সকলকে তোমার হস্তে রাখি, এই গুগল মিটকে, এই প্রভু আমাদের গ্রুপকে, সবকিছুকে তোমার হস্তে রাখলাম পিতা। তুমি তোমার দয়ার গুণে তুমি চালাও, রক্ষা করো প্রভু। আমাদের ইচ্ছাতে নয়, তোমার ইচ্ছাতেই আমাদের জীবন গতি চলুক, আমাদের সবকিছু হোক পিতা গো। তোমার হস্তেই রাখলাম আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপকে, গ্রুপে থাকা সকল সন্তানদেরকে। সবাই যেন কাজের ফাঁকে ফ্রি হয়ে যেন সবাই একসঙ্গে 8টার মধ্যে যুক্ত হয়ে প্রার্থনায় রত হতে পারে, আর সবাই যেন একসঙ্গে আমরা প্রার্থনা করতে পারি। সকলকে তুমি সেই মতো আশীর্বাদ করো, দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। পথ খুলে দাও প্রভু, তুমি আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। আমরা এবারে প্রার্থনা করব যে আমাদের পশ্চিমবাংলা, আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে যে সকল স্কুল আছে, আর আজকে আমরা জানছি যে 2-3 দিন যাবত পরীক্ষা চলছে, তো যে সকল সন্তানরা পরীক্ষা দিচ্ছে, কোন ক্লাসে আমি জানি না, তবে যত সম্ভব যে 7, 8, 9, 10 থেকে শুরু করে বা এদের মধ্যে বোধহয় পরীক্ষা চলছে। তো যে সকল সন্তানদের জন্য পরীক্ষা চলছে, যে সকল সন্তানরা পরীক্ষা দিচ্ছে, প্রভু ঈশ্বর যাতে তাদের আশীর্বাদ করে, তারা যাতে পড়াশোনা সুন্দরভাবে করতে পারে, সেগুলো মনে রাখতে পারে, আর যাতে সুন্দরভাবে পরীক্ষায় সাহসের সাথে লিখতে পারে, সেই জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের সেই পরীক্ষার্থীদের জন্য, সকল সন্তানের জন্য। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত। তোমার হস্তেই সবকিছু দেওয়া, তুমি সবকিছু আমাদের মনুষ্যকে হাতে তুমি নিজে হাতে গড়েছো, তৈরি করেছো পিতা। তোমার কাছে প্রার্থনা করি এই মুহূর্তে আমাদের সেই যে পশ্চিমবঙ্গের যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, যে সকল সন্তানরা প্রভু পরীক্ষা দিচ্ছে, সেই সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, চিত্ত দাও, প্রজ্ঞা দাও। তারা যেন যা কিছু পড়াশোনা করবে, যা কিছু পড়বে, সবকিছু যেন মস্তিষ্কে, ব্রেনে ধরে রাখতে পারে। কোনো মতে তারা যেন উদ্বিগ্ন না হয়, কোনো মতে চিন্তিত ভাবিত না হয়, তারা যেন কোশ্চেন না দেখে প্রভু তারা যেন ঘাবড়ে না যায়, শয়তান মন্দতা যেন তাদের কোনো কার্য না করে। তারা যেটা পড়বে যেন মনে রেখে সঠিকভাবে পড়াশোনার সঠিক উত্তর দিতে পারে, লিখতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই সন্তানদেরকে ধরো আজকে, রক্ষা করো আজকে, আশীর্বাদ করো আজকে যিশু নামেতে। তাদের নাম জানি না, তাদের কি বাড়ি কোথায় কিছু আমরা জানি না প্রভু, কিন্তু আমাদের অল ওভার সকল সন্তানদেরকে তোমার হস্তে রাখলাম প্রভু। প্রভু সেই নারী পুরুষ সকলকে রাখলাম প্রভু। তুমি দয়া করো আজকে সেই সন্তানদের যারা পরীক্ষা দিচ্ছে, যারা পরীক্ষার্থী আছে প্রভু, তুমি তাদের সুন্দরভাবে সবকিছু মাইন্ডের মধ্যে পুশ করাও, তাদের সকল পড়াশোনা তাদের বৃদ্ধি করাও, তুমি তাদের সবকিছু মনে রাখতে সাহায্য করো, যে সকল পড়া পড়বে প্রভু তুমি তাদের দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। সবাই যে ফার্স্ট র্যাঙ্কে আসবে তা নয়, কিন্তু সবাই যাতে পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারে, কেউ কোনো রকম যেন কোনো অসুবিধা না পড়ে, তার কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো শয়তানের মন্দতা কার্য না হয়, তুমি সে মতো আশীর্বাদ করো। সকল সন্তানরা যেন পরীক্ষার হলে যেতে পারে, পরীক্ষা দিতে পারে, সবাইকে আশীর্বাদ করো। কেউ যেন কোনো অসুস্থ হয়ে না পড়ে, কারোর কোনো যেন পথে দুর্ঘটনা না হয়, তুমি তাদের সুন্দরভাবে বাড়ি থেকে নিয়ে যাবে, আবার সুন্দরভাবে নিয়ে আসবে। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করিব এখন অবধি চিরদিন।
বিশ্বাস করি পিতা, তুমি যে সকল সন্তানদের পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য ফাঁকে নিয়ে যাবে, আবার পরীক্ষা দিয়ে সুন্দরভাবে বাড়িতে নিয়ে আসবে, তাদের কোনো অসুস্থতা হবে না, তাদের কোনো নার্ভাস ফিল হবে না, তাদের কোনো রকম কোনো শয়তান মন্দতা কার্য করবে না। সকলকে তুমি পরীক্ষার বোর্ডে বসতে সাহায্য করো এবং তাদের পরীক্ষা হলে যেতে সাহায্য করো আর পরীক্ষায় দিতে সাহায্য করো। সবাই যেন সুন্দরভাবে লিখতে পারে, পড়তে পারে এবং সে পরীক্ষার খাতায় সবকিছু লিখে কমপ্লিট করতে পারে। পিতা আশীর্বাদ অনুগ্রহ করো, সকলকে তোমার হস্তে চরণ তলে রাখলাম। পিতা তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এই প্রার্থনা চাই খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে, আমেন আমেন। চলুন আমরা প্রার্থনা করব আমাদের এই গুগল মিটে থাকা সকল বিশ্বাসী সন্তানদের জন্য, আমাদের গ্রুপে থাকা সকল বিশ্বাসীদের সন্তানদের জন্য, যারা প্রতিদিন আমরা বাক্য পড়ছি, প্রার্থনা করছি, আমরা প্রতিদিন যে বাক্য শুনছি, এই বাক্য মতো যেন জীবনে কার্যকারী করে চলতে পারি, এই বাক্যকে গ্রহণ করে যেন আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারি, শয়তান দিয়াবলকে পরাস্ত করে আমরা সেই প্রার্থনা করব, যাতে আমরা আরো প্রতিদিন বাক্যে বৃদ্ধি পাই, আমরা ঈশ্বরের প্রেমে বাড়তে পারি এবং তার আজ্ঞা শিক্ষা সকল দৃঢ়তার সাথে সত্যতার সাথে পালন করে জীবনে এগিয়ে চলতে পারি। তিনি যাতে আমাদের সব কিছু রক্ষা করেন। চলুন আমরা প্রার্থনা করি এই বিষয় নিয়ে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা তুমি সেই রাজা, তুমি মহান প্রভু। জগতের আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। আজকে আমরা জগতে পড়েছিলাম, আমরা বিধর্মীয় ছিলাম বা আমরা অন্যান্য একটা হিন্দু ধর্মে, কেউ মুসলিম ধর্মে, কেউ জৈন ধর্মে, নানান রকম আমাদের সেই বংশ পরম্পরায় ধর্ম থেকে আমরা উঠে এসেছি। কিন্তু তুমি তো প্রভু আমাদের জন্য ধর্ম নিরূপণ করনি, তুমি তো আমাদের জন্য নারী পুরুষ হিসাবে গড়েছিলে। কিন্তু মানুষ আজকে তারা নিজেদের সুখ চাহিদা, নিজেদের প্রয়োজন মতো তারা নিজেদের এক একটা মূর্তি করে তারা ধর্মরূপ নাম দিয়েছে। কিন্তু তুমি তো প্রভু কোনো রকম ধর্ম নিয়ে আসনি, তুমি তো সবাইকে প্রেম করতে এসেছিলে, সবাইকে সত্যটা জানিয়ে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছিলে, যাতে তারা পাপের ক্ষমা পায়, এই ব্যবস্থা থেকে তারা স্বাধীন হয়, তারা এই ব্যবস্থা থেকে ছুটকারা পেয়ে তারা যাতে অনন্ত জীবনে প্রবেশ করতে পারে, তোমার যোগ্য সন্তান হতে পারে, তোমার একজন বিশ্বস্ত সন্তান হতে পারে। কিন্তু জগতে আজকে বিশ্বাস কোথায়? একজনও কেউ ধার্মিক নেই, সবাই পাপী, সবাই পাপ করেছে। যেমনটা বাক্যে বলে যে একজনও ধার্মিক নেই, কেউই নেই। তাহলে প্রভু তুমি যখন আমাদেরকে মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো পিতা, তাহলে তুমি আমাদেরকে তোমার সেই বাক্যের বলবানে আমাদেরকে আরেকটি বার বলবান করো। তোমার বাক্য যে দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, আমাদেরকে আরেকটি বার তুমি তোমার বাক্যে শক্তিশালী করো। তুমি আমাদেরকে মেজে ঘষে তৈরি করে নাও, যেমন করে সেই জং ধরা লোহাকে প্রভু সেই পিঠে, যেমন করে জং ধরা লোহাকে সেই পিঠে শক্ত করা হয় বা আরো তার সেই মরচাগুলো ছাড়িয়ে আবার সুন্দর করে কারুকার্য রূপ দেয়া হয়, তুমি সেই রকম আমাদেরকে গড়ে নিতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে আগুনে গলিয়ে পুড়িয়ে আমাদেরকে সুন্দর রূপ দাও প্রভু। প্রভু তুমি আমাদের আজকে তোমার মতো করে গড়ে নাও, তোমার বাক্য দ্বারা আমাদেরকে তুমি গড়ে নাও প্রভু। প্রভু আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা কি কথা বলি, আমরা কেমন আচরণ ব্যবহার করি, আমরা কেমন ভাবে আমরা এই জীবনে কার্যকারী করে চলি, আমাদের কোনো রকম কোনো জ্ঞান নেই। আমরা অতি সাধারণ থেকে সাধারণ মানুষ। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও প্রভু। জানি না আমরা তোমাকে কেমন করে প্রার্থনা করতে হয়, আমরা জানি না প্রভু কেমন করে তোমাকে ডাকলে তুমি আসো, উত্তর দাও। কিন্তু আমরা এতটুকু জানি যে আমরা মন থেকে যদি তোমার কাছে বলি, আমরা মুখ দিয়ে যদি কথা বলি, তুমি শুনবে, বিশ্বাস করবে, উত্তর দেবে পিতা। প্রভু আজকে আমরা গুগল মিটে থাকা যত সন্তানরা তোমার চরণে এসেছি, তোমার কাছে নত হয়েছি, তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো, তোমার বাক্যে প্রতিদিন আমাদের বাড়তে সাহায্য করো, আত্মিক পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তুমি যে প্রতিদিন আমাদের বাইবেলের বাক্য দিচ্ছ, সেই বাক্য অনুযায়ী আমরা যেন কার্য করে চলি। কোনো প্রতিবেশী আমাদের প্রতি যেন লাঞ্ছনা, গঞ্জনা, কষ্ট, ব্যথা বেদনা বা বাজে কোনো আচরণ ব্যবহার দ্বারা যদি আমাদের সঙ্গে বিবাদ করে, আমরা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুগ্রহ দিয়ে, তাদের মধ্যে মধুর ভাব দিয়ে আপন করে নেব, জয় করে নেব তাদের সেই মন্দতাকে। তুমি আজকের আমাদের সেই শক্তি দান করো প্রভু। তুমি তো কোনো ঝগড়া অশান্তি, তুমি তো কোনো বিবাদ সৃষ্টি করোনি পিতা।
আজকে দেখি আমরা কত ধর্মের বিরুদ্ধে ধর্ম ওঠে, তারা নানান রকমের অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়, কিন্তু আমরা এমন কোনোদিন শুনিনি যে খ্রিস্টানরা, সেই খ্রিস্টতে বিশ্বাসীরা কোনো মানুষকে হত্যা করেছে বলে, যুদ্ধ করেছে বলে, বা কোনো রকম রক্তপাত করেছে বলে। হ্যাঁ প্রভু, তোমার সেই মহা অনুগ্রহ দান তোমার সন্তানদেরকে দিয়েছো তুমি, আর তুমি আজকে আমাদের এই গুগল মিটে থাকা সকল সন্তানকে প্রেম দাও, ধৈর্য দাও, বিশ্বাস দাও, তোমার নম্রতা দাও, যেন তোমার সেই নম্রতা ভাব আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, যেন তোমার বাক্যকে আমরা জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি। প্রভু, একটা ঘাসকে যেমন মারিয়ে গেলে সে কোনো শব্দ করে না, আবার সে মাথা নুইয়ে নিয়ে আবার সেই যখন পা তুলে নেওয়া হয় তার উপর থেকে, আবার তখন সেই সে আবার মাথা চারা দিয়ে ওঠে, তেমন করে তুমি আমাদের সেই নম্রতা সকল দাও, আমরা যেন সেই নম্র ভাবে চলতে পারি। আমরা কোনো মানুষের সঙ্গে বিবাদ নয়, রক্তপাত নয়, হিংসা নয়, আমরা প্রেম দিয়ে তাদেরকে জয় করে নিতে চাই। তুমি সেই প্রেমের বাক্য, তুমি সেই প্রেমের সেই অনুগ্রহ আজকে আমাদের দাও। তোমার স্বভাব সকল তুমি দাও প্রভু। তুমি তোমার বাক্যে বলো, যে আমার শিষ্য হতে চায় সে আমার জোয়ালি সকল তুলে নিক, আমার পিছনে আসুক। তোমার জোয়ালি সকল তুলে নেওয়া মানে তোমার স্বভাব চরিত্র সকল আমাদের জীবনে গ্রহণ করা। আজকে আমরা বাইবেল পড়লে দেখতে পাই, বুঝতে পারি যে তোমার কেমন স্বভাব চরিত্র ছিল। তুমি কত লাঞ্ছনা গঞ্জনা, কত ব্যথা, কত মানুষের কত বাজে বাজে কথা সহ্য করেছো, কত আঘাত সহ্য করেছো, তাও তোমার মধ্যে কোনো রকম কোনো পাপ পাওয়া যায়নি, তোমার মধ্যে কোনো রকম কোনো অধর্ম পাওয়া যায়নি। তুমি জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত যা কিছু করেছো সব পিতার ইচ্ছাতেই, আর তুমি আমাদেরকে তেমন করে গড়ে নাও পিতা। আজকে তোমার ইচ্ছা অনুযায়ী যেন আমরা কার্য করতে পারি। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আমাদের পাপ অপরাধ সকল মার্জনা করো, ক্ষমা করো প্রভু। তোমার হস্তে রাখলাম আমাদের এই গুগল মিটে থাকা সকল সন্তানদেরকে, তোমার হস্তের চরণ তলে রাখলাম আমাদের এই প্রভু গ্রুপে থাকা সকল সন্তানদেরকে। তুমি অনুগ্রহ নামাও প্রভু এই মুহূর্তে যিশুর নামেতে তুমি কার্য করো তোমার সন্তানদের মধ্যে থাকা সকল রাগ ক্রোধ, সকল শয়তানের মন্দতা কার্যকে তুমি দূর করো। কোনো যখন বিবাদ সৃষ্টি হবে, ঝগড়া অশান্তির সৃষ্টি হবে, তারা যেন আগে শান্তভাবে বুঝতে পারে যে কিভাবে এই ঝগড়ার সমস্যাটা সৃষ্টি হচ্ছে। তারা যেন নম্রতার সাথে সেই পরিস্থিতিকে লড়তে পারে শয়তানের সঙ্গে, তোমার বাক্য দ্বারা যেন লড়তে পারে। আমার প্রভু বলেছে, তুমি কোনো কিছু বিষয়ে উদ্বিগ্ন হয় না, কোনো কিছু বিষয়ে তুমি ভাবিত চিন্তিত হয় না, সকল বিষয়ে প্রভুকে ধন্যবাদ দাও, আর তোমার যে শান্তি ঈশ্বর প্রভু তা দেবেন। বিশ্বাস করি তোমার সন্তানদের আজকে তোমার বাক্যের জ্ঞানে ভরপুর করছো, তোমার সন্তানদের আজকে বাক্যের জ্ঞানে তুমি বাড়তে সাহায্য করছো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদেরকে তুমি জ্ঞানী করে তোলো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি মূর্খদেরকে জ্ঞানী করব আর জ্ঞানীদেরকে মূর্খ করব। প্রভু, আজকে আমাদের কোনো বাক্যের জ্ঞান নেই, আমরা পড়াশোনা কিছু জানি না, আমাদের প্রভু কোনো রকম কোনো ডিগ্রি নেই, আমরা কিছুই জানি না প্রভু, কিন্তু তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার দানে, তুমি আমাদের সেই তোমার অনুগ্রহ শক্তিতে আমাদেরকে সেই সকল বাক্যের জ্ঞান দেবে, শেখাবে, জানাবে এবং বোঝাবে। কারণ তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের সেই মাস্টার, তুমি আমাদের সেই সবকিছু শিক্ষক, সবকিছুই তুমি আমাদের। আজকে তোমার চরণতলে আমাদের গুগল মিটে থাকা, আমাদের এই গ্রুপে থাকা সকল সন্তানদেরকে রাখলাম, আমি নিজেকে রাখলাম প্রভু। তুমি আমাদের সেই জ্ঞান দাও, কারণ তুমি তোমার বাক্যে বলো ইব্রিয়তে, যদি কারোর কোনো জ্ঞানের অভাব থাকে ঈশ্বরের কাছে যাচনা করুক, সে তাই জ্ঞান পাবে। তুমি দাউদকে জ্ঞান দিয়েছিলে তার সেই রাজ্য প্রজাকে চালানোর জন্য, সলোমনকে তুমি জ্ঞান দিয়েছিলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী করে তুলেছিলে, তার ধন ঐশ্বর্য মান যশ খ্যাতিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়েছিলে। কিন্তু আমরা প্রভু ধন সম্পদ টাকা পয়সা কিছু চাই না, কিন্তু সৎ সত্য পথে চলার জন্য, আমাদের সঠিকভাবে জীবনযাপন করার জন্য, শয়তান দিয়াবলের পথ থেকে আমরা সত্যের সঠিক পথে চলার জন্য তুমি আমাদের যতটুকু জ্ঞান দরকার, আমাদের সেই বুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা দান করো। তুমি রক্ষা করো পিতা, আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে রাখলাম এই গুগল মিটে থাকা সকল সন্তানকে, তুমি আমাদের আশীর্বাদ করো, প্রতিদিন বাক্যে বাড়তে সাহায্য করো, অনুগ্রহ করো।
সারাটা দিন পিতা তোমার দয়ার গুণে চালিয়েছো, সকলকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত রক্ষা করেছো, তার জন্য ধন্যবাদ করি। আমাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দেবে, আবার ফের নতুন একটি সকাল দিন দেখতে দেবে, যাতে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি আর আমরা তোমার কার্য সকল করে জীবনে এগিয়ে চলতে পারি। বিশ্বাস করে পিতা তুমি সবকিছু আমাদের করতে দিয়েছো, করতে দেবে, আর শেষ দিন পর্যন্ত এমনি ভাবে তুমি আমাদেরকে নিয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।